আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠেছে, তার মন ভালো নেই। সে বলতেছে বিক্কু খাবো, কে খাবো। ঘুম থেকে উঠলেই তাকে কিছু না কিছু দিতে হবে। আর এমনিতেও বাবুরা ঘুম থেকে উঠলে তাদের মেজাজ ভালো থাকে না, একটু কান্নাকাটি করে। তো এখন নাকি তাকে বিস্কুট অথবা কেক খেতে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন আমরা সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে। এখানে নদীতে মাছ উঠেছে প্রচুর পরিমাণে, ছোট মাছ। বৃষ্টির ভিতরে মাছ মারতে নেমে গেছে পোলাপানরা, আর আমি ভিডিও করতেছিলাম, আমি হচ্ছে ক্যামেরাম্যান। ওরা মাছ নিয়ে উঠছে, দেখা যাক কতগুলো মাছ পেয়েছে, দেখা যাক। ভালোই মাছ পেয়েছে, ছোট ছোট মাছ। এগুলো রান্না করলে খেতেও খুব টেস্টি লাগে। আমার খুবই পছন্দের মাছ। আপনাদের কি পছন্দের জানাবেন অবশ্যই কমেন্টে। ওরা এইভাবে মাছ মেরে মেরে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ মেরে ফেলছে। এদিকে বিড়ালটা মাছ দেখে ঘোরাঘুরি করতেছে মাছ খাওয়ার জন্য। মাছ যেখানে বিড়াল সেখানে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দেখেন আমাদের উঠানের কি অবস্থা হয়েছে। বৃষ্টির কারণে কলা গাছ ঢলে পড়েছে। আব্বু বিশাল বড় একখান কলা কেটে এনেছে। অন্যদিকে আব্বু বাজার থেকে মাথার চামড়া কিনে এনেছে। তো বিকালে আমরা সেগুলো পরিষ্কার করতে বসেছি। দেখেন খুব সহজ পদ্ধতিতে আমরা এগুলো পরিষ্কার করতে পারি। আগে এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তো এগুলোকে আগে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো সবগুলো কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে এগুলোকে আমরা আলুর মতো করে ছুলে নিব। এতে করে পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, খাওয়ার সময়ও খারাপ লাগে না। এই সহজ পদ্ধতিতে করলে কষ্টও খুব কম হয় এবং খেতেও নিজের কাছে আনইজি ফিল হয় না। এই জন্য আমরা এভাবেই কেটে নিই। বাইরে দেখেন বৃষ্টির কারণে মুরগিগুলা সব সিঁড়িতে এসে বসছে। ছোট বোন গোসল করছে। বৃষ্টির দিনে ছোটকালে আমরাও ঠিক এইভাবেই গোসল করতাম। এখন বড় হওয়ার কারণে আর নামা হয় না। আপু এদিকে নেমে গেছে। সন্ধ্যাবেলায় আমরা এখন রুটি বানাবো। সবাই নাকি বৃষ্টিতে রুটি খাবে। মাথার চামড়ার সঙ্গে সবাই এখন রুটি খাবে সন্ধ্যাবেলায়। মাথার চামড়ার সঙ্গে এমনি তো রুটি না খেলে মজাই হয় না। তো রুটিগুলো বেলা শেষ, এখন এগুলোকে ছেঁকে নিলাম। রুটি ছেঁকা শেষ। এইদিকে মাথার চামড়াও রান্না করা কমপ্লিট। এখন রুটি দিয়ে আর মাথার চামড়া দিয়ে আমরা মজা করে খেয়ে নেব। আপনারা যদি কেউ খেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।